চ্যাপ্টার হলো পাইপ অ্যান্ড কিস্টন। পাইপ অ্যান্ড কিস্টন আমরা ট্রায়াঙ্গেল ফরম্যাটে করবো, কিভাবে করতে হয় দেখে নাও। এখানে একটা ইনলেট থাকলে আর একটা আউটলেট থাকে। ধরি ইনলেটটা 20 মিনিটে জল ভর্তি করে আর আউটলেটটা 30 মিনিটে খালি করে। তাহলে ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক এদের এলসিএম হয়, যেটাকে আমরা 60 ধরলাম। তো ইনলেট 20 মিনিটে 60 লিটার ভরলে 1 মিনিটে 3 লিটার ভরবে, আর আউটলেট 30 মিনিটে 60 লিটার খালি করলে 1 মিনিটে 2 লিটার খালি করবে, যেটাকে আমরা মাইনাস দিয়ে লিখবো। তো দুটো যদি আমরা একসাথে চালাই, 3 লিটার ভর্তি হবে, 2 লিটার খালি হবে, মানে ট্যাঙ্কে 1 লিটার করে জল পড়বে। তাহলে 60 লিটার ট্যাঙ্ক ভর্তি হতে আমাদের 60 মিনিট টাইম লাগবে। ইন 1 মিনিট 3/7 অফ দ্য বাকেট ইজ ফিল্ড। তো এটাকে টোটাল 7 ভাগ যদি ধরি, এই 3 ভাগ ভর্তি হতে লাগে 1 মিনিট বা 60 সেকেন্ড। তাহলে 7 ভাগের মধ্যে বেঁচে থাকে 4 ভাগ, 4 ভাগের জন্য লাগবে 3 ভাগ যদি 60 সেকেন্ড হয়, 1 ভাগ 20 সেকেন্ড, 4 ভাগ 80 সেকেন্ড বা 1 মিনিট 20 সেকেন্ড। ওটা দেখো, একটা পাম্প 2 ঘন্টায় ট্যাঙ্কটা ভর্তি হতো, কিন্তু লিকের জন্য 2 and 1/3 আওয়ার লাগছে। তো এদের এলসিএম কি করবো, এখানে ফ্র্যাকশন 1/3 আছে, 3টে 1/3 নিলে 1 হয়, তাহলে এটা রাউন্ড ফিগার করলে আমার 7 আসবে, আর এটা 2। 7 আর 2 এর এলসিএম 14। এমনি পাম্পের ক্যাপাসিটি 7, কিন্তু লিকের জন্য হয়ে গেছে 6, তাহলে 1 কমে গেছে। তাহলে লিকের ক্যাপাসিটি -1, তাহলে লিকটা পুরো ট্যাঙ্কটা খালি করতে সময় নেবে 14 আওয়ার। অন্যান্য অঙ্কগুলি আমরা নিউমেরিক দিয়ে করেছি, এই অঙ্কটা আমরা অ্যালফাবেট দিয়ে করব। এটা ভর্তি করে x ঘন্টায়, এটা খালি করে 1 ঘন্টায়। ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক হয়ে যাবে xy, এটাকে x দিয়ে ডিভাইড করলে এর ক্যাপাসিটি হয়ে যাবে y, আর y দিয়ে এটাকে ডিভাইড করলে এর ক্যাপাসিটি হবে -x, যেহেতু এটা আউটলেট। তো এদের জয়েন্ট ক্যাপাসিটি হয়ে যাবে y - x, তাহলে y - x দিয়ে xy কে খালি করতে টাইম লাগবে xy ডিভাইডেড বাই y - x। এই অঙ্কটা দেখো, এই ট্যাপটা 20 মিনিটে ভর্তি করে আর এই ট্যাপটা 60 মিনিটে ভর্তি করে, তাহলে এলসিএম কত হয়ে যাবে এতে 60। এই ট্যাপটার ক্যাপাসিটি হয়ে যাবে 3, এই ট্যাপটার ক্যাপাসিটি হয়ে যাবে 1, তাহলে জয়েন্ট ক্যাপাসিটি হয়ে যাবে এদের 4। জয়েন্টলি 10 মিনিট চালানো হলে তাহলে ট্যাঙ্কে ভরবে কত, 4 × 10 40 লিটার, বাকি থাকবে 20। এই 20 লিটার ভরবে সেকেন্ড ট্যাপটা, কেন ফার্স্ট ট্যাপটা এখানে অফ করে দেওয়া হয়েছে। তো সেকেন্ড ট্যাপটার ক্যাপাসিটি হলো আমাদের 1 দিয়ে 20কে যদি ডিভাইড করে দিই লাগবে 20 আওয়ার্স। এই অঙ্কটা 3টে পাইপ আছে, 2টো ইনলেট, একটা আউটলেট। একটা 20 ঘন্টায় ভরে, একটা 30 ঘন্টায় ভরে, আর একটা 40 ঘন্টা খালি করে। তাদের এলসিএম কত হবে 120। এর ক্যাপাসিটি 6, এর ক্যাপাসিটি 4, আর এর ক্যাপাসিটি -3, যেহেতু এটা আউটলেট। তাহলে এদের জয়েন্ট ক্যাপাসিটি কত হবে, 6 4 10 -3 7। তাহলে আমাকে 120কে লিটারকে 7 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে 17.7 আওয়ার্স। এই অঙ্কটা দেখো, একটা 8 ঘন্টায় ভর্তি করছে আর 5 ঘন্টা একটা খালি করছে, তাহলে এলসিএম কত হবে 8 আর 5 40। কিন্তু এখানে বলছে 3/4 অফ দ্য ক্রিশ্চিয়ান ইজ ফুল, তাহলে 40 যদি 4 ভাগ হয় তাহলে 3 ভাগের মান হলো 30। আমাদের খ্রিস্টানে জল আছে কত 30 লিটার। এদের ক্যাপাসিটি বের করে 8 দিয়ে 40কে ভাগ করলে হয়ে যাচ্ছে 5, আর 5 দিয়ে 40কে ভাগ করলে 8 -8, তাহলে ক্যাপাসিটি হচ্ছে -3। 30 লিটার খালি করতে আমাদের লাগবে 10 আওয়ার্স। এখানে দুটো পাইপ বলেছে, একটা 15 মিটার ভরে, একটা 20 মিটার ভরে। ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক এদের এলসিএম 60 লিটার। এই পাইপটার ক্যাপাসিটি হলো 4, এই পাইপটার ক্যাপাসিটি হলো 3, এদের জয়েন্ট ক্যাপাসিটি হলো 7। তো দুটো পাইপ একসাথে 4 মিনিট খোলা রেখেছিল, মানে 4 × 7 = 28 লিটার ভরে গেছে। তাহলে ট্যাঙ্ক ভরতে বাকি আছে 32 লিটার। সেক্ষেত্রে এই পাইপটা অফ করে দেওয়া হয়েছে, এই পাইপটা রানিং আছে। এই পাইপটার ক্যাপাসিটি হলো 3 লিটার পার মিনিট, 3 দিয়ে এটাকে ডিভাইড করলে আসবে 10 মিনিট 40 সেকেন্ড। তাহলে টোটাল টাইম লাগবে এখানে আমাদের 28 লিটার হতে 4 মিনিট, আর এখানে 10 মিনিট 40 সেকেন্ড, টোটাল 14 মিনিট 40 সেকেন্ড। দুটো পাইপ আছে, একটা 14 ঘন্টা ভরে, এটাকে এ ধরলাম, একটা 16 ঘন্টা ভরে, এটাকে বি ধরলাম। 14 আর 16 এলসিএম হলো 112, তাহলে এর ক্যাপাসিটি হয়ে গেল 8, আর এর ক্যাপাসিটি হলো 7। তো এবির জয়েন্ট ক্যাপাসিটি হয়ে গেল 8 আর 7 15। 15 দিয়ে এটাকে যদি ভাগ করে দিই তাহলে আসছে আমার 7 আওয়ার অ্যান্ড 28 মিনিট। এবার বলেছে যদি সি, যেটা খালি করছে লিকেজ আছে, সেটা যদি এবির সাথে জয়েন করে হয়, তাহলে এ প্লাস বি প্লাস সির আরও 32 মিনিট টাইম লাগে।
এবি লাগে 7 আওয়ার 28 মিনিটস প্লাস 32 মিনিটস, তাহলে এবিসির লাগবে 8 আওয়ার্স। তাহলে এ প্লাস বি প্লাস এই ক্যাপাসিটি হয়ে যাবে 8 দিয়ে এটাকে ভাগ করে দিলে 14। তো আমাদের বলেছে লিকটা কতক্ষণে ফুল ট্যাঙ্কটাকে খালি করে। তাহলে এবিসির থেকে যদি আমরা এ প্লাস বি ক্যাপাসিটি মাইনাস করে দিই, মানে 15 থেকে 14 মাইনাস করে দিই, সি এর ক্যাপাসিটি আমরা পেয়ে যাবো 1 মানে -1 দিয়ে 112 লিটার খালি করতে আমার টাইম লাগবে 112 আওয়ার। তিনটে পাইপ আছে, একটা 15 ঘন্টায় ভর্তি করে, একটা 12 ঘন্টায় ভর্তি করে, একটা 4 ঘন্টায় খালি হবে। তাহলে এই তিনটের এলসিএম কত হবে 60। এর ক্যাপাসিটি হবে 4, এর ক্যাপাসিটি 5, আর এর ক্যাপাসিটি হলো -15। তো 8টা থেকে 9টা ফার্স্ট পাইপটা চলেছে, ফার্স্ট পাইপটার ক্যাপাসিটি 4 লিটার ভরে গেছে ট্যাঙ্কে। এবার 9টা সেকেন্ড পাইপ ওপেন করা হয়েছে, মানে 4 লিটারটা চলছিল, সাথে আবার 5 লিটার, 9 লিটার 1 ঘন্টায় ভরবে। তাহলে 9টা থেকে 11টা 2 ঘন্টায় ভরবে, 9 দুগুণে 18 লিটার। 11টার সময় আমাদের কাছে ট্যাঙ্কিতে টোটাল 22 লিটার জল আছে। এবার তিনটে পাইপ একসাথে ওপেন করা হলো, ক্যাপাসিটি কত হবে 4 + 5 - 15, তাহলে ক্যাপাসিটি হয়ে যাবে -6। এখন ট্যাঙ্কি থেকে জল খালি হবে 6 লিটার করে। তাহলে 22 লিটারকে যদি 6 দিয়ে ভাগ করি, আমাদের অ্যান্সার আসবে 3 ঘন্টা 40 মিনিট। তো 11টার 3 ঘন্টা 40 মিনিট পর ট্যাঙ্কটা আমাদের খালি হবে, যেটা টাইম হলো 2:40 PM। এখানে একটা পাইপ 45 মিনিটসে ভর্তি হচ্ছে, আর একটা 1 ঘন্টা খালি করছে বা 60 মিনিটে খালি করছে। ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক, এদের এলসিএম 180 লিটার। ইনলেটের ক্যাপাসিটি হলো আমাদের 4, আউটলেটের ক্যাপাসিটি -3। তো এটা অল্টারনেট করে কাজ করছে। তো প্রথম মিনিটে আমার 4 লিটার ভরছে, আর পরের মিনিটে 3 লিটার খালি হচ্ছে, তাহলে 2 মিনিটে আমার 1 লিটার ভরছে। এখানে ব্যাপারটা একটু আমি তোমাদের এঁকে দেখাই। এটা 180 লিটার ট্যাঙ্ক, প্রত্যেক লিটারের জন্য আমার 2 মিনিট করে টাইম যাচ্ছে, কিন্তু লাস্ট যে 4 লিটার তার জন্য আমার টাইম যাবে 1 মিনিট। কেন? লাস্ট 4 লিটার ভরার পর আমি আর খালি করবো না। তো বাকি যে 176 লিটার আছে তার জন্য প্রত্যেক লিটারের জন্য আমার 2 মিনিট করে খরচা হচ্ছে। কেন? প্রথম মিনিটে আমি 4 ভরছি, পরের মিনিটে আমি 3 খালি করছি। তাহলে এখান থেকে আসবে টোটাল আমার 352 মিনিট, আর এই 4 লিটারের জন্য 1 মিনিট, টোটাল 353 মিনিট বা 5 আওয়ার 53 মিনিট। কিচেনের অঙ্কগুলো আজকে এখানেই আমরা শেষ করলাম। তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে, ব্যারাকপুর, ইছাপুর, পলতা, শ্যামনগর, যেখানে আমার কাছে স্টুডেন্টরা পড়ো, তাদের কোনো প্রবলেম বা অন্য কোনো অঙ্ক যদি তোমরা জানতে চাও, তাহলে আমাকে কমেন্টে জানাও।